ভারতের মাটিতে একজন বক্তা জন্ম হয়েছে, মুমতাজুল ইসলাম তার নাম। মানুষকে গুমরাহ করছে কি? একদিন জালসাতে যাচ্ছিলাম, একটা জায়গায় নামাজ পড়লাম, আর নামাজ পড়ার পর একামত যখন দিচ্ছে নামাজের পূর্বে, জামাতের পূর্বে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুকাব্বির বলছেন, তো একটা বাপজিকে দেখছি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছে। নামাজ যখন শেষ হলো, আমি ডাকলাম, এদিকে আসেন, এটা আপনি কি করলেন? বলছেন নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালাম। তো মুমতাজুল ইসলাম বলছে, আমি বললাম যে নবীর নাম চোখে দিয়ে চুমুন দিনে কয়বার করেন? বলছে মোটামুটি 10-12 বার করি। বলছে নবীর নাম তো শুনে চোখে চুমুন দেন, মুখে চুমুন দেন, আল্লাহর নামে কয়বার চুমুন দেন? আল্লাহর নামে কয়বার চুমুন দেন? নবীর নাম শুনে চুমুন দিলেন 10 বার 12 বার, একবার কি আল্লাহর নামে চুমুন দিয়েছেন? আর এই কাজ তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই লোকটাকে সওয়াবের কাজ করার কারণে জাহান্নামী বানিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম, মুমতাজুল ইসলাম বলো, তুমি তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছো না বাপের পেট থেকে? তো মুমতাজুল ইসলাম বলছে মায়ের পেট থেকে। আমি বললাম ভালো করে বলো, বাপের পেট থেকে না মায়ের পেট থেকে? বলছে মায়ের পেট থেকে। আমি ঠিক করে বলো। বলছে দৌড় মৌলভী সাহেব, তুমি জানো না সব মায়ের পেট থেকে জন্ম নেয়। আমরা বাপের পেট থেকে কেন লাওনি? বলছে বাপের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার গর্ভ আল্লাহ এই সিস্টেম রাখেনি। আমি বললাম শোনো, বাপের মধ্যে আল্লাহ পাক বাচ্চা জন্ম দেওয়ার সিস্টেম রাখেনি, তাই বাপের পেট থেকে বাচ্চা জন্ম হয় না। মায়ের মধ্যে আল্লাহ সিস্টেম দিয়েছে, তাই মায়ের পেট থেকে জন্ম নেয়। অনুরূপ শরীয়তের মধ্যে আল্লাহর নামকে চুমুন দেওয়ার সিস্টেম আমার আল্লাহ রাখেনি, তাই আল্লাহর নাম চুমুন দেওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর নাম চুমুন দেওয়ার সিস্টেম আল্লাহ রেখেছেন, তাই তিনার নাম চুমুন দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মায়ের কদমকে বসা দেয় তো জান্নাতের দরওয়াজাকে চুমুন দেওয়ার নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। তো ও মোল্লাকে বলেন যে তোমরা তো মায়ের কদম চুমার ফজিলত বয়ান করো, আল্লাহর কদম কবার চুমেছো? আল্লাহর কদম কবার চুমেছো? মায়ের কদম চুমলে আল্লাহর কথা বলো না, কাবা ঘরের গিলাফকে চুমলে আল্লাহর কথা বলো না, হাজরে আসওয়াদকে চুমলে আল্লাহকে চুমার কথা বলো না, রাসূলুল্লাহর নামকে চুমলে কথা বলো। স্পষ্ট ভাবে বোঝা যায় তোমরা কাউরির দুশমন নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন হয়ে গেছো। তোমরা রাসূলের দুশমন হয়ে গেছো। নচে যেই দিন তুমি তোমার বাপের পেট থেকে জন্ম হয়ে দেখাবে, সেই দিন আমরা আল্লাহর নামকে চুমুন দিয়েও দেখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষকে কোন ভাবে আর গুমরাহ করবে? কত রকম ভাবে গুমরাহ করবে। বিরাদর ইসলাম, আপনাদের এলাকাতে, আপনাদের এরিয়াতে একদিন জালসা হচ্ছেন, আর এইভাবে দুটি টুপি, একজন মাওলানা দুটি টুপি নিয়েছেন, আর বলছেন এই টুপিটা হচ্ছে পুরাতন টুপি, নবী পাকের টুপি, আর এই টুপিটা হচ্ছে ভারতের টুপি, নতুন টুপি। তো আপনি কোন টুপি নেবেন? তো সাধারণ পাবলিক সবাই তো বলবে যে নবীর টুপিটা নিব। তো দুরুদে ইব্রাহিম নবীর দুরুদ, আর এই নতুন দুরুদটা হচ্ছে ইমাম মোল্লাদের বানা দুরুদ। আপনি কোনটা নেবেন? নবীরটা নেবেন, তো দুরুদে ইব্রাহিম পড়বেন, বাকি সব ছেড়ে দেন। আমি ওই মোল্লাকে বললাম যে তুমি যদি নবীরই লাও, কোন ইমাম মুহাদ্দিসিনের যদি না লাও, তো যেই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছেন সেই কোরআন পড়ো। ভারতের ছাপা কোরআন কেন পড়িস? ঠিক না বে ঠিক বাবজি? নবীর যেই কোরআন পড়েছে ওই কোরআন পড়ো। নবী যেই টুপি পড়েছে সেই টুপি পড়ো। ভারতের কোম্পানির টুপি পড়তে পাবে না, ভারতের কোম্পানির ছাপা কোরআন পড়তে পাবে না। তোমার কায়দা অনুযায়ী নবীর টুপি নিব, ভারতের টুপি নিব না, ইমামের টুপি নিব না, মুহাদ্দিসিনের টুপি নিব না। তো যেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছিল, যেই কোরআনটি বর্তমানে আপনার লৌহে মাহফুজে রয়েছেন, তুমি আর তোমার বাপ প্লেন ভাড়া করে যাও আর লৌহে মাহফুজ থেকে কোরআন পড়ে এসো। ইন্ডিয়ার ছাপা কোরআন কেন পড়ো? ইন্ডিয়ার ছাপা বুখারী কেন পড়ো? নবী আমার নামাজ পড়েছেন কোন মসজিদে? কাবা ঘরে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। নবী নামাজ কোথায় পড়েছেন? কাবা ঘরে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে নবী শরীফে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে আকসাতে।
মসজিদে নববীতে নামাজ পড়লে বেশি নাকি না বেনিদাসপুরের মসজিদে নামাজ পড়লে বেশি নাকি? জোরে বলেন। মসজিদ আকসাই পড়লে বেশি নাকি না বেনিদাসপুরে পড়লে বেশি নাকি? কাবা ঘরে নামাজ পড়লে বেশি নাকি না দেওবন্দে নামাজ পড়লে বেশি নাকি? তো এই মোল্লার পরিজন কি ও কাবা ঘর গিয়ে নামাজ পড়বে, মসজিদ আকসাতে গিয়ে নামাজ পড়বে, আপনার মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বে? এবার এলাকার মসজিদে নামাজ কেন পড়ে এই শয়তান? একে বুঝতে হবে কি হবে না? তো জাহিলদের এইগুলো কথা হয়, কোনো জ্ঞানী মানুষের হয় না। আরে ভারতে যদি ছাপা হয় সে তার বাপের কথা ছাপে না, আল্লাহর কালাম আল্লাহর কথা ছাপে। তাই ভারতে ছাপলো না পাকিস্তানে ছাপলো এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো আল্লাহর কালামকে ছাপলো সেটা পড়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। তো এটা দেখার বিষয় নয় যে দুরূদটি কে তৈরি করলো, এটা দেখার বিষয় যে দুরূদটি শরীয়ত অনুযায়ী আছে কিনা। যদি শরীয়ত অনুযায়ী হয় সেই দুরূদটি পড়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেছেন, ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাশাহুদের বয়ান করতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই তাশাহুদের বয়ান করতে গিয়ে তিনি বর্ণনা করছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম ইয়া নবী আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি যিনাকে সবাই মাথার তাজ মানেন, সবাই নিজের মাথার মুকুট মানেন, সবাই নিজের ইমাম মানেন, তিনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীর মানাই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম ইয়া নবী সালামুন আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন ইমামের ব্যাখ্যা নিল না, নিজে শরীয়তের মন গড়া ব্যাখ্যা করার কারণে তারা জেহালতে ডুবে আছে, মূর্খতার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন যেই কোরআনটা নবী পাকের প্রতি নাজিল হয়েছিল, যদি কোনো ব্যক্তি সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালায় সে পাপের কাজ করলো না নেকির কাজ করলো? জোরে বলেন, ঈমান থাকবে? আর ভারতে যে কোরআনটা ছাপলো, যদি কোনো ভারতীয় ব্যক্তি ওই কোরআনটাকে যদি ঘৃণা করে, জ্বালায়, হারাম বলেন নাজায়েজ বলে, তার ঈমান থাকবে? গুনাহ হবে না নেকি হবে? তো যেটা নবী পাক দুরূদ দিয়েছেন সেটার বেয়াদবি করলে তো ঈমান যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও হাদিস অনুযায়ী যেই মুহাদ্দিসিন যেই দুরূদের প্রতি ইজমা করেছেন, ঐক্যমত করেছেন, তার বিরুদ্ধে বললেও ঈমান থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে বললেও ঈমান থাকবে না। তো মোল্লাকে বলবেন যদি তোমার নবীর টুপি পছন্দ হয় আর ভারতের টুপি যদি তোমার পছন্দ না হয় ওইটাই টুপি নাও, তো নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেটাই কোরআন পড়িও, ভারতের ছাপা কোরআন পড়িও না। মক্কাতে গিয়ে নামাজ পড়িও কারণ সেখানে নেকি বেশি, মদিনাতে গিয়ে পড়িও সেখানে নেকি বেশি, ফিলিস্তিন মসজিদ আকসাতে গিয়ে পড়িও সেখানে গিয়ে পড়লে বেশি নেকি। ভারতের কোন মসজিদে যদি তোমাকে দেখতে পাই তো ট্যাঙ্ক ভেঙে দেব। বলতে পারবেন কি পারবেন না? তো সব মূর্খতাবাদী জেহালত। এদের মতন জাহিল আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে কেউ নাই। আবু জেহেলও এদের চাইতে ছোট জাহিল ছিল। এত বড় এরা জাহিল, জানার সত্ত্বেও হাদিসকে লুকায়, জানার সত্ত্বেও ইমামদের কথাকে লুকায়, জানার সত্ত্বেও শরীয়তকে লুকায়, আর নিজের মতলবের যেইগুলো আয়াত, নিজের মতলবের যেইগুলো হাদিস, সেইগুলো হাদিসকে ব্যবহার করে আল্লাহ রসুলের শরীয়তের মধ্যে তারা লুকায়িত করে, তাহরিফ করে। যেমন ইহুদিদের পাদ্রীরা নবী মুস্তাফার শানকে লুকিয়ে মুসা নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলতো, যেখানে নবীর শান দেখতো কলম চালিয়ে দিত, আয়াতটি মিটিয়ে দিত। তাই এখন পর্যন্ত বাইবেল দেখবেন, ওই বাইবেলের মধ্যে অনেক তাহরিফ করে দিয়েছেন, কিন্তু বাইবেল এক জামানাতে যার নাম ইনজিল ছিল, আসমানি কিতাব আল্লাহর কালাম ছিল, কিন্তু তাদের পাদ্রীরা তাকে বদলে দিয়েছেন। সেই রকম ভাবে তারা ইসলামের বিষয়কে ঢাকে, ইসলামের বিষয়কে লুকায়। আজকে যেমন দেখতে পাওয়া যায় মোল্লা বলে শাবে বারাতের রোজা, রাত্রে নামাজ কোনো জায়গাতে নাই। বলে না বলে না বাবুজি, বলে না বলে না? কিন্তু ইবনে মাজাহ শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার বাঁধা আছে শাবে বারাতের ফজিলতের উপরে। মিশকাত শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে, তিরমিজি শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে। আর এমন এমন হাদিস আছে যাকে প্রত্যেক মুহাদ্দিস সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাক বলছেন যখন সাবান মাসের অর্ধেক
দিন চলে যাবে, 15 তারিখ চলে আসবে, 14 তারিখ গিয়ে রাত, ওই রাতে ওই দিনের বেলা তোমরা রোজা রাখো, রাতের বেলা কিয়াম করো। এই কাজটি যদি তোমরা করতে পারো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মোল্লা কি করে বলে, কোন এরকম জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই বলবো আপনাকে। কিন্তু আমাদের সামনে বসার কথা বলবেন, আর কোন দিকে বাতাস বের হবে ও নিজেই খুঁজে পাবে না। আমরা যখন নামাজ পড়ি, এখানে অনেক কেউ আছেন মাগরিবের নামাজ পড়ে এসেছেন। মাগরিবের নামাজ যখন আমরা পড়ি, একজন মোল্লা বলছেন মাগরিবের নামাজ পড়লাম, নামাজের মধ্যে এশার নামাজ, ফজরের নামাজ, নামাজের মধ্যে আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহর হুকুমে নামাজ পড়লাম, দাঁড়িয়ে আছি, কেরাত চলছে, রুকুতে গেলাম আল্লাহর তাসবিহ চলছে, সাজদায় গেলাম আল্লাহর তাসবিহ চলছে, কিন্তু যখন নবীর উপরে সালামের কথা আসলো তো তাশাহুদে বসে বসে সালাম দিচ্ছি। তো আল্লাহ নামাজে আমাদেরকে বসে সালাম দিতে শিখিয়েছেন, আর তোমরা দাঁড়িয়ে সালাম দাও আর বলো এটা আদব। তো তোমরা কি আল্লাহ চাইতে বেশি আদব বুঝো? কোন পাকে মানুষকে গুমরা করলো? মানুষ কি মনে করো, আরে আসলেই তো রে, নামাজ হচ্ছে আফজালুল ইবাদত, ঈমান আনার পর প্রথম শর্ত নামাজ, আর নামাজের মধ্যে আল্লাহ বসে সালাম দিতে বলছে। তো যারা দাঁড়িয়ে সালাম দিবে তারা কি হয়ে গেল? বেয়াদব হয়ে গেল। আবু দাউদ শরীফের হাদিস খুলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস খুলেন, নবী পাক বলেন যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবে, আগে দাঁড়িয়ে আমার প্রতি সালাম পড়ো, তারপরে মসজিদে ঢুকার দোয়া পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী দাঁড়িয়ে সালাম পড়তে বললেন, এদের মসলা অনুযায়ী নবী পাক বেয়াদব, বলেন নাউজুবিল্লাহ। বলছেন না, একা একির কথা বলি না, সবাই মিলে সম্মিলিতভাবে দাঁড়িয়ে পড়া বিদআত। এটা শরীয়তের কোনো জায়গাতে নাই যে কোনো জায়গাতে সালাম আছে, একা কি আছে, বসে আছে, সবাই মিলে যে দাঁড়িয়ে সালাম দেবো, কোন কিতাবে পাইলেন? বলে কি বলে না? একজন আমার বন্ধু কনফিউজ হয়ে গেল, টেনশনে পড়ে গেল যে নামাজের মধ্যে বসে সালাম দিতে তা তো ঠিক, আল্লাহ বসে সালাম দিতে আদব শিখিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে সালাম পড়ি, আসলে তো এটা নামাজের খেলাফ হয়ে গেল, বেয়াদবি হয়ে গেল, সাধারণ মানুষ মাথায় হাত দিয়ে ঈমানকেও হারিয়ে ফেললো। কিন্তু ওই মোল্লাকে বলেন যে তুমি যখন তোমার বাপের জানাজা পড়েছিলে, তো জানাজার নামাজের পরে যে সালামটা ফিরিয়েছিলে, সম্মিলিতভাবে বসে ফিরিয়েছিলে না দাঁড়িয়ে ফিরিয়েছিলে? বলতে পারবেন? জানাজা পড়েছেন আপনারা? জোরে বলেন, পড়েছেন? জানাজার পরে সালাম আছে না নাই? বসে আছে না দাঁড়িয়ে আছে? ইমাম 1 মিনিট আগে ফিরালো সালাম, তারপরে একটা মুক্তাদি, তারপরে একটা মুক্তাদি 1 মিনিট পর পর, মানে সম্মিলিত না, আলাদা আলাদা করে ফিরান না, একসঙ্গে ফিরান। কাকে সালাম দেন? আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম মালদা, আপনাদের কি খাগড়া না কি স্টেশনের নাম বলে, ট্রেনে চেপে মালদা যাচ্ছি, একজন ব্যক্তি, একটা মাওলানা সালাম দিল, বসে আছে, বলছেন হুজুর দাঁড়িয়ে সালাম দেওয়া শরীয়তের কোনো জায়গাতে নাই, সম্মিলিত ভাবে। কথা হতে হতে আমি বললাম, জানাজার নামাজে তোমরা যখন সালামটা আসে তখন বসে যাও না দাঁড়িয়ে ফিরাও? মাথায় হাত দিয়ে দিয়েছেন, কিছুক্ষণ চুপ, এ তো জায়গায় হাত দিয়ে দিয়েছে। বলছে জানাজার পরে তো দাঁড়িয়ে সালাম দি, কিন্তু সালামটা নবীকে দি না, কাকে দিস? বলছে ঘাড়ে ফেরেশতাকে দি। কাকে দি? ঘাড়ের ফেরেশতাকে দি। আমি বললাম গাধা, দাঁড়িয়ে সম্মিলিত ভাবে নাভির নিচে হাত বেঁধে আদবের সহিত ফেরেশতাকে সম্মিলিত সালাম দিলি, তোর পেটে ব্যথা হলো না? আর রহমাতুল লিল আলামিন যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে প্রত্যেক ফেরেশতার সম্মান কুরবান, সেই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে তোর পেটে ব্যথা কেন হয়? এখন তো বলছিলি কোনো জায়গাতে হয় না, তো তুই কার কলমা পড়েছিস? নবী মুস্তাফার কলমা পড়েছো না ফেরেশতার কলমা পড়েছো? কার কলমা পড়েছো? কুরআন হাদিস যখন থাকে না তখন যুক্তি দিয়ে মানুষের ব্রেনকে ওয়াশ করে। বলছেন সাহাবীরা কি করেছেন? আমি বললাম সাহাবীরা তো জানাজার নামাজে দাঁড়িয়ে সালাম ফিরাচ্ছেন, স্বয়ং রাসূল পাক ফিরালছেন। আর যদি তোমাকে খুব শখ থাকে তাফসিরে মাতুরিদি পড়ো, যেই কিতাব সারা বিশ্বের মুসলমান এক বাক্যে মানে, কাদিয়ানিও মানে, আহলে হাদিসও মানে, দেওবন্দিও মানে, সুন্নি বারেলিও মানে, সবাই যাকে মানে, তাফসিরে মাতুরিদির মধ্যে হযরতে কাব বিন উজরা বলেন, যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াত 22 পারার এই আয়াতটি নাজিল হলো, হযরতে কাব বিন উজরা বলেন কুমনা ইলাইহি, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, কুলনা, তারপরে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দিলাম, কোনো পেটে ব্যথা হলো না,
মাথা ছিট হলো না। আর এই করে মানুষ মনে করে যে আসলে তো আমরা বিদাত কাজ করছি, নাজায়েজ কাজ করছি, ঈমানকে হারিয়ে দিল। কোনই মতে যখন হলো না, ইয়া নবী সালামু আলাইকা কোন সহি হাদিসে আছে? আমরা কোরআন এবং হাদিস থেকে দলিল নেব। আচ্ছা, ইসলামের দলিল কটি আপনারা জানেন? কোরআন হাদিস থেকে যদি কোনো দেওবন্দি দলিল চাই, তাকে বলবি যে হানাফি মাযহাব কেন মানিস? দলিল লিবের সময় কোরআন হাদিস, আর মানুষকে বুঝাচ্ছ মাযহাব মানতে হবে। তো হানাফি মাযহাব কেন মানো? তো বলবে হানাফি মাযহাব এই জন্য মানি, ইমামে আযম আবু হানিফা কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যা করে দিয়েছেন, আমরা সেই ব্যাখ্যাকে মানি। তো সেই ব্যাখ্যা যখন তুমি মানো, তো ওই ব্যাখ্যাকারীরা যদি ইয়া নবী সালামু আলাইকা পাঠ করে থাকে, সেটা মানবে না? মানবে না। আর যদি বলে মানবো না, তো মুনাফিকি হলো না? হলো না বাবজি? হলো না? হলো না? মুহাদ্দিসিনরা শরীয়ত বেশি বুঝতো না, এরা শরীয়ত বেশি বুঝে। মুহাদ্দিস ইমামগণ বেশি শরীয়ত বুঝতেন। আমার কাছে মুহাদ্দিসিনের কিতাব রয়েছেন। এই কিতাব আমার হাতে দেখছেন, আখবারুল আখিয়ার। এই কিতাবটা ফার্সিতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন। ইনার বাড়ি বুখারাতে ছিলেন। মদিনা শরীফ মসজিদে নববীতে হাদিস শরীফ পড়াতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নতে এসে বললেন, আব্দুল হক তুমি ভারতের মাটিতে চলে যাও। আমি মঈনুদ্দিন চিশতিকে পাঠিয়ে ইসলামের চারাগ তো জ্বালিয়ে দিয়েছি, ইসলামের আলো তো ছড়িয়ে দিয়েছি, এখন হাদিসের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। তুমি হাদিস নিয়ে গিয়ে ভারতের মানুষকে আমার হাদিসের দার্স দাও, আমার হাদিসের শিক্ষা দাও। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সর্বপ্রথম ভারতের মাটিতে ইলমে হাদিস এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি এনেছেন? ইলমে হাদিস এনেছেন। ওয়াহাবি হাদিস পড়নেওয়ালা থাকুক, সুন্নি হাদিস পড়নেওয়ালা থাক, কাদিয়ানি হাদিস পড়নেওয়ালা থাক, সবারই সনদ শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর কাছে যায়। সবাই নাকে মানে, সবাই নাকে মুহাদ্দিস বলে নিজের ইমাম বলে স্বীকার করে। ইনি এই কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর কাছে দোয়া করছেন 336 পৃষ্ঠার মধ্যে, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করছি, কিন্তু আমার কোন আমলের ওসিলা দিব, কোন আমলের দোহাই দিব যে আমার দোয়াকে তুমি কবুল করবে? আল্লাহ আমার প্রত্যেক আমলের নিয়তে খোট হতে পারে, প্রত্যেক আমলের ত্রুটি হতে পারে, কিন্তু ইয়ার আমার রহমিন, আমার একটি আমল তোমার দয়াতে, তোমার রহমতে এমন রয়েছে, আমাকে পুরা ভরসা আছে যে আমার সেই আমলের দোহাই দিয়ে যদি আমি দোয়া করি, আমার দোয়া কোনোদিন ফিরানো হবে না। আর আমাকে এটাও ইয়াকিন আছে যে আমার পরে হোক যারা এই আমল করার পর দোয়া করবে, এই আমলের ওসিলা দিয়ে তুমি তার দোয়া কোনোদিন ফিরিয়ে দিবে না। শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলছেন, আল্লাহ আমি যখন কোন মাহফিলে হাজির হতাম, মাহফিলের শেষে তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করতাম, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতাম। আমাকে ইয়াকিন আছে যারা এই সালাত ও সালাম পাঠ করে তোমার দরবারে আর ওসিলায় দোয়া করবে, তুমি তার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুহাদ্দিসিনের মানবেন না, এই মুল্লাদের মানবেন। 2.5 লক্ষ হাদিসের হাফিজ। এখন মুল্লা কটা হাদিস জানে? আপনাদের এলাকায় যে মৌলবি আছে 3 লক্ষ হাদিস জানে নাকি? 4 লক্ষ জানে নাকি? তো এদের যদি ফাতোয়া নেন, তো সব মুহাদ্দিস জাহান্নামে চলে গেছেন, সব ওলি জাহান্নামে, সব ইমাম জাহান্নামে। আর এ মারকাতুল আলা, মায়ের পেট থেকে ওহী নিয়ে জন্ম হয়েছে, মানে এতদিনে ওদের প্রতি ওহী নাজিল হচ্ছে। এই মূর্খ মুমতাজুল ইসলামের বক্তব্য শুনলাম যে মুসলমানের দিনে, খাতনার দিনে যারা খাওয়া দাওয়া করায় হারাম কাজ করে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হারামকে হারাম বানানেওয়ালা, হালালকে হালাল বানানেওয়ালা কে? এ মুমতাজুল ইসলাম গাধা না আল্লাহ? কে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল ওটাই যেটা আল্লাহ কোরআনে হালাল করেছেন, হারাম ওটা যেটা আল্লাহ কোরআনে হারাম করেছেন। আর যেটাকে আল্লাহ হালালও বলেনি, হারামও বলেনি, ওটা তোমাদের জন্য ক্ষমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মোল্লা এসে কি বলছেন? মুসলমানের দিনে কেউ যদি খাওয়া দাওয়া করায়, ভোজ করায়, মানুষকে দাওয়াত দিয়ে আহার করায়, এটা হারাম হলো। এটা কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? আজকে তার প্রতি জিবরিল আমিন ওহী নিয়ে আসলো নাকি যে হারাম বলছে? তো যেটাকে আল্লাহ হারাম বলেননি, রাসূলুল্লাহ হারাম বলেনি, সেটাকে কোনো মোল্লা যদি হারাম বলে, তো আল্লাহ রসুলের দিন প্রচার করলো না ইহুদির দিন প্রচার করলো? কার দিন প্রচার করলো? জোরে বলেন। ইহুদির দিন প্রচার করলো। আর তারপরে বলছেন মুসলমানি দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে।
দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে। বলেন এর চাইতে বড় জাহিল দুনিয়াতে আছে? কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে গায়র মুআক্কাদা, এটাই যদি মোল্লা না বুঝে তো স্টেজে জাতিকে কি শিক্ষা দিবে? ওর কপালে লাত আছে না নাই শয়তানের? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে হাদিস 12 নম্বর হাদিসের মধ্যে রাসূলে কাউন মাকাকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? নবী পাক বললেন, তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলছেন, আমি নবী পাককে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে মানুষকে বেশি করে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফ বাবু জিয়াফতের মধ্যে হাদিস, নবী পাক সাহাবীকে বলছেন, আমার সাহাবী, কিয়ামতের ময়দানে মানুষকে যখন জান্নাত দেখা হবে, জান্নাতীদেরকে, জান্নাতের মধ্যে কিছু এমন ক্যামেরা হবে যার ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যাবে, বাইরে থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। সাহাবী বললেন, হুজুর এত সুন্দর নুরানি ক্যামেরা আল্লাহ কাকে দান করবে? আমার নবী বললেন, যারা মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার আল্লাহ এই ক্যামেরাগুলি তাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাওয়া দাওয়া করাকে নবী পাক কি বললেন? তুতিমুত তাম, উত্তম আমল। তো মানুষকে খাওয়া দাওয়া যারা করায় তারা মানুষের মধ্যে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। যারা মানুষকে খাওয়া দাওয়া করায় তারা উত্তম কাজ করলো, আর এটা আমার রাসূলের জবান থেকে বেরিয়েছে। তো কোনো ব্যক্তি যদি মুসলমানের দিনে উত্তম কাজ করে মানুষকে খাওয়া দাওয়া করায়, সেটা নাজায়েজ যে হারাম হলো না, বরং সেটা সওয়াবের কাজ হলো। আর নবী মুস্তাফার কথা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেকির ভান্ডার দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। মুসলমানি হলে খাওয়া দাওয়া করান, বিয়ে শাদী হলে খাওয়া দাওয়া করান, আপনার খুশি আসলে খাওয়া দাওয়া করান, দুঃখ যদি আসে মৃত্যু ব্যক্তির নামে, মৃত্যু ব্যক্তির নামেও খাওয়া দাওয়া করান। মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। যারা এই কাজটাকে পছন্দ করে, আমার আল্লাহ ও রাসূল সেই ব্যক্তিকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে যারা মানুষকে খাওয়া দাওয়া করে। এইবার বলবে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া কোথায় আছে? আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কবরের মধ্যে লিখেছেন, অসংখ্য কিতাবের মধ্যে এসেছেন, হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবেঈ, বিখ্যাত সাহাবী, বিখ্যাত তাবেঈগণ, সাহাবীগণের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবীগণের জামানাতে, তাবেঈনগণের জামানাতে যখন কোনো ব্যক্তি ইন্তিকাল করতেন, তো সেই ব্যক্তির কবরের মধ্যে 7 দিন খুব কঠিন রাত থাকে, খুব কঠিন কাল কাটে। তার কারণে সাহাবী রাসূল, তাবেঈনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষদেরকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন? 7 দিন পর্যন্ত। কারা? সাহাবী রাসূল। আর এরা কি বলে যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা মানে সুয়ারের খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। কেউ আবার বলে সুয়ার চাইতেও বেশি হারাম। আচ্ছা, সুয়ারকে কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। কে হারাম করেছে একটু জোরে বলেন। আর এই মোল্লা বলছে সুয়ার চাইতেও বেশি হারাম। তো আল্লাহ যেটাকে হারাম করেছেন ওর চাইতে বড় হারাম হয়? আর এই বলছে সুয়ার চাইতেও বেশি হারাম। তো এ নিজেকে কি বলতে চায়? আল্লাহর চাইতে বড় বলতে চায়? নাউজুবিল্লাহ মিন জালিক। এর ঈমান আছে? আল্লাহর হারামের চাইতে কেউ যদি কোনো জিনিসকে বেশি হারাম বলে, ওর ঈমানও শেষ, ওর বউ শেষ। তাই এদের মধ্যে অধিকাংশ লোক জারু সন্তান হয়। এটা আমার বাপের ফতোয়া না। আর আপনাকে বলবে কি শাবে বারাতে হালুয়া খাওয়া হারাম। শাবে বারাতে কি খাওয়া হারাম? হালুয়া খাওয়া হারাম। আচ্ছা, মুসলমান কাকে বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিল মুসলমান ওই ব্যক্তিকে বলেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
রসুলের পাক বলেন তোমাদের মধ্যে কামিল মুসলমান ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান্নাস আজমাইন আল্লাহর সমস্ত সৃষ্টির চাইতে বেশি যে আমি রসুলকে না ভালোবাসে, নবী বলছেন লা ইউমিনু, ইমানদার হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে ভালোবাসা মানে কি? নবী যেটাকে ভালোবাসেন সেটাকে ভালোবাসতে হবে। নবী যেটাকে পছন্দ করেন সেটাকে যে পছন্দ করবে ওই ব্যক্তি হলো মুসলমান। নবীর খাবারকে কেউ যদি হারাম বলে সে মুসলমান না, বরং সে মুসলিম রূপে আবু জেহেলের সন্তান।